ভাইয়া আইতা না ব্যস্ত কেন? হ্যাঁ ব্যস্ত চলে যাই কিন্তু আমি তো জানতাম তোরা না বসতে হলেও তুই বসে যাবি, কারণ তুই তো একটা অশিক্ষিত, তোর মধ্যে কোনো শিক্ষা যোগ্যতা নাই, একটা ইলিটারেট তুই। ভাইয়া আপনি হয়তো ভুলে গেছেন আর আন্দাজ আসিছি সেমিয়ে ভাই আপনি কমার্স ছিলেন আমি আর্টস ছিলেন। ঘুমাবি সব বন্ধ করি, ঘুমার তুই উঠে দেখবি তুই জাহান নামে চলে গেছিস। আর বুঝছো ভাইয়া লাভ ইউ গুড নাইট। এ কাবিলা জাকিরে আমার একটা প্রস্তাব দিছে। খবরদার ভাই, ইজার কোনো প্রস্তাব লন যাইতো না, বিয়ের প্রস্তাব দিছে কেন? খবরদার, ইজার কিন্তু সব কালেকশন আরে বিয়ের প্রস্তাব না, জাকির তো মালয়েশিয়াতে ব্যবসা করে, সে আমারে বলছে মালয়েশিয়াতে নিয়ে যাবে। ফেলেন বাড়ার বিশাল খরচ আমার, 3 মাস লুকায় থাকতে হবে, 3 মাস পরে কাজও দেবে কাগজও দেবে। আর বলছে কি জানো, কাবিলা বাইরে এই কথা বললেন না। এখন আমি কি এই প্রস্তাবটা নেব? হিজারে বলবে তুই যদি আরেকবার এই প্রস্তাবটা দেস আর কিন্তু ডিরেক্ট তোর হুম মারে দিও। কি বলো, এ কথা আমি কিভাবে বলবো তাকে? এটাই বলতে হইব, তোর মাথার কি কোনো গিলু নাই? এর আগে এক জাগিরে টাকা দি কাতারে তোরা খাইলিয়া, অনকি আরেক জাগিরে টাকা দি মালয়েশিয়া তোরা খাইবেন নি। তুই হিজারে কন আকি সন্ত্রাসী আজ লুকি দেখতাম, আর হিসে কত বড় শেয়ান দেখছো? ইয়ে তোরা আগে মানা করে দিছি কাবিলা বাইর লোক এটা শেয়ার করিয়েন না, কারণ হিজে খুব ভালো করিয়ে জানে। আর যদি জানি হিজে ভালো করিয়ে জানে হিয়া লাত্তি মারি গর্ত বার করে দিই। আরে বাবুরে, তোমরা কি হিজারে আত্ম বেশি চিনি? তাহলে কি তারা বইলে দেব 3 মাস আমি লুকিয়ে থাকতে পারবো না? কাজ আর কাগজ যদি আগে দিয়ে দেয় তাহলে মালয়েশিয়া যাব। তুই হিগেরে কিচ্ছু বলবার দরকার নাই, তুই বলবে তুই আর সামনে যদি আগ করস তোমার কিল খুশি দিকে তুমি বার করে দিই, ঠিক আছে? আচ্ছা, তোর মাথায় কি বিবেক বুদ্ধি কোনোদিন হইতো না হাবু ভাই? মানছে তোমার উল্টা পাল্টা বুঝ দিলে তুমি গলি জকা। এই স্যামরা শুধু বলো বিবেক বুদ্ধি নেই, বিবেক বুদ্ধি নেই। বিবেক বুদ্ধি না থাকলে তোমার দ্বারাই শিখায়। এ জাকির, জাকির এ বেটা বন্ধ ঠিক আছে? জি ভাইয়া। তুই দিনের বেলা যাচ্ছিস তুমি আরে গিয়ে বাবুরে, তুই আর সামনে আইলে একটা সহজ সরল তুই কিছু বুঝস না, লাদে তুই দুনিয়াতে প্রথম আইসস, এরকম একটা বাপ ধরে থাস তুই। ভাইয়া আমি তো আসলে অসময় সহজ সরল। বাবুরে তবে এদিক ফিরে কিন্তু তোর মাথা মাথা ফাটা হলাম রে নর্মাল। ভাইয়া আমরা সম্মান দেখা ফেলে মুখটা এরকম করছি। আরে সম্মান দল লাগবে না, তুই তুই আর সম্মান দিয়ে আর বাসার বেগুনের হুম মারি দাও। আর তোরা চিনি না, তুই কি মনে করছো? ভাইয়া কি বলতেছেন? তুই ঢাকা শহরে কিনলে আসছিস, তুই বলে মোবাইলে ব্যবসা করবে বলে না আসছিস, জি ভাইয়া। দালালিটা কিনলে শুরু করছিস? আয় ভাইয়া। হ্যাঁ দালালি হ্যাঁ কি বলতেছেন? লাগে যে তুই কিছু বুঝার নেই কেন? না ভাইয়া। হ্যাঁ না। হাবুরে কীর্তি করছিস তুই মালয়েশিয়া লই যাবি? আয় হাবুরে কি বলতেছেন ভাইয়া, আমি কিছু বুঝিয়েন না। তুই বলস তো এই কথা? না ভাইয়া। হাবুরে কেমনি? হাবুরেটা আগে তুই কথাটা প্রমাণ করতে পারি, হোমবা লাত্তি মারি করতে বার করে দিব। এ হাবুরে ভাইয়া সরি ভাইয়া, আমি শুধু হাতে রে বাজি চাইছি, হাতে বাজে কিনা আমি হাতে টোপ দিছি। হাবুলের টোপটা যদি গিলতো আমি না ব্যাকম বলে দিতাম ভাইয়া। হাবুল লবি তুই সাবধানে থাই। আমি কি বোঝাই আমি তোর চিনি নে। হাবু যদি টপেটা গিলতো তুই হাবুরে তো মালয়েশিয়া যেতি নিয়ে নি হাতে বিপদ হালাই দিতে চলে যাইতি, তোরা খুঁজিও হন যেত না। ভাইয়া আয় কি এতই খারাপ নেই। আই যদি চিন্তা করি তুই তার তো ডাবল খারাপ। আর ঘরে কারো লোক যদি দেখছি আটপাড়ি বাটপাড়ি করছস, তোরা নোয়াখালী জান লাগবে না। ফাঁসা মারিয়ে কই তোর ডিরেক্ট কাশিমপুর হারা দিন, তোর আমার আমরা পন্দি কমু রুটি কলা লাগবে খাইয়ে যাবে। শুধু তোর আমার সম্মানের দিকে দিয়ে নি আর তোরা আশা থাকতে দিছি নয় তুই যাবি তুই যাবি আর এই বাসা থাকবি, আর ঘরে তো থাকবি সুন্দর করে থাকবি ডক করে থাকবি। জি ভাইয়া। ভাইয়া না একটা ব্ল্যাক কপি বানাইতেন। তোরা খুশি ব্ল্যাক করে বানাবি আর ব্ল্যাক করে নিজে বানাই কেন মানি রকম তুই কে? কি বলতেছেন? নিজেদের বাসা আমি বানাইতেন না। কার বাসা? এটা আর বাসা, আঙ্গো বাসা, তোর বাসা না। তুই এ বাসার মেহমান মেহমান মতো থাকবি আর সারাদিন গালাটা বড় 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 করবি। বন্ধ কর গালাটা, ছোট ছোট কর ছোট কর যে জানাই কিন্তু। ভাইয়া বলতেছি যে সিগারেট কোনায় রুমের তেনে আপনার রুমে না হাবু রুমের তেনে।
রুমে কোনো ধরনের সিগারেট খান যাইতো না, তাহলে এখানে খাই। এই বাসায় কোনো সিগারেট খান যাইতো না। এই বাসায় যে কি তোর নেই, তুই জিয়ান মনে করবি হিয়ান করবি, সিগারেট খাইতে মনে চাইলে রাস্তার ধারে যা সিগারেট খাজা। দাদা উঠছে, সমস্যা নাই, রাস্তার দ্বারা যাই খেয়ে আসি। রাস্তারা শতাঙ্ক নাকি আর। এ ভাষা ভাই নিয়ে আরে বেটা খারাপ প্লেট ফুলে নাই খাই। তাড়াতাড়ি আইয়েন। কিয়া চাইলাম এটা আমি, কিয়া চাইলাম কি কবি ক। ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে যা দেখলাম ভাইয়া। কারে মারছস? আরে ভাইয়া মারুম কিনলে তাহলে কি মায়া মানুষ ইবানার ওকেয়া? হিগুনের দেখলে তো ভালোই হইতো। আর দেখছি কি ওলা মানুষ আঙ্গ বাইচু ভাই আছে না, হ এতারে দেই আঙ্গ রুমের ভিত্তে কয়দিন ড্রেস এগুন আছে না, হ এগুন হরি আর ডাক দিতেছে। এতে আরে কয় কিরে কাবিলে তুই বুঝি নাক ডাকে ঘুম যেতেছস, আর আই জেলের ভিত্তে হুম মারানি খাইতেছি। কি কস বেটা? আরে ভাই এতে আমারা বলে কিরে কাবিলে তুই একটু আমার দেখতেও আসস না, তোকে কত উপকার করছি আমি। কোন ভাই এগুলো দেখলে কেমনটা লাগে? তাহলে চল ওর একটু দেখাই যেখানে তোমার ভাইবাদার আছে। ওরে কইলাম ওরে স্পেশাল কেয়ার লইলো। ভাইয়া আপনি যখন আগে আমার কথাগুলো বলতেন আমি খুব এক্সাইটেড হয়ে যেতাম, ভাবতাম বাবু রে ফাঁসা ভাই কাশিমপুরে কি যেন আছে। নিজে যখন জেলে গেলাম তখন বুঝছি ফাঁসা ভাই তো তুই খুশ। এই বেটা কি এর ফুস? তুই যখন জেলে আসিলি আমার ভাইবাদার তোর হেল্প করছে না, তোর হোম বাসায় দিছে না? পাগলা সময় যদি তোর পাশে না থাকতো তুই তো মারা খাইতি। কে আরো ফোন মারতো, আর নাম কাবিলে আর আমার নোয়াখালী চেয়ারম্যান, কথা কেন না বলি যাইয়েন না। আমার ভাই বাদাররা কি আর এমনি সার্ভিস দিছেন, মেয়েও দিছিনি হেতা করে। আর আপনার বাইশ পাগলা সুজন হেতা হারাক্ষণ আগ করে থাকতো, কতক্ষণ হাতে টেয়া দিও। এই, জেলখানায় সবাই সবার টিয়া দেয়, খাওয়ায়, সবাই ভাইবাদার। তো মেয়েও দিলে সবাই সবাই ভাই বাদার। এগিন কই আম নঙ্গান মেজাজ খারাপ করিয়েন না, চলেন বাচ্চু বাড়ি দেখি আসি। কবে যাইতেছাস? আজকে চলেন। না আজকে যাইতে পারবি না, আজকে ফরেন ক্লায়েন্টদের সাথে আমার মিটিং আছে। রাশিয়ান কিছু প্রোডাক্ট পাঠাইতে হবো আন্ডারওয়ার্ল্ডের। কালকে চল। কালকে আপনি বিজি, কালকে তো আমার ভার্সিটিতে ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, কবে যাবো আমি আপনাকে বলবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।